এই যে চুক্তিটা হয়েছে এটা যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া হয়েছে এবং যেটা কিনা ডব্লিউটিও এর একটা ক্লজ আছে যে মোস্ট ফেভার্ড নেশন, এই নীতির যে একটা দেশকে যে সুবিধাটা দেওয়া হবে সকল দেশকে, ডব্লিউটিও সদস্যভুক্ত সকল দেশকে সেই সুবিধাটা দিতে হবে। এটা হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন নীতি। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে এককভাবে, এই এমএফএন নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে এবং তার ফলে বাংলাদেশকে ডব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট বডিতে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশকে যেতে হতে পারে। আরেকটা হচ্ছে আপনারা জানেন যে সরকারি ক্রয় এবং ব্যয়ের সম্ভাব্য প্রভাব, যে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য ক্রয়ের যে বাধ্যবাধকতা রয়েছে এই চুক্তির মধ্যে, সেই ক্রয়গুলো যদি করে তাহলে কিন্তু অনেক সরকারি ব্যয় বৃদ্ধি পাবে, সেগুলোর নীতিতে পরিবর্তন প্রয়োজন করতে হতে পারে এবং সেই জন্যই এই চুক্তির রাজস্ব এবং বাজেট বিষয়ক যে প্রভাব পড়বে সেটা কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে সরকারকে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করতে হবে। এলডিসি উত্তরণের ক্ষেত্রে 2027 অর্থ বছরের বাজেটের কি ধরনের প্রভাব, কি ধরনের তাৎপর্য রয়েছে। আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশ সরকার যে 18 ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ইউএনসিডিপির কাছে এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছে। এখন সিদ্ধান্ত কি হবে সেটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু সিদ্ধান্ত যেটাই হোক আমাদেরকে এলডিসি পরবর্তী সময়ের জন্য সেই বাস্তবতার জন্য প্রস্তুতি নিতে হবে। আমেরিকান এএসটিএম স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, আরএফএল ইজি পাইপ এন্ড ফিটিংস। এবং প্রস্তুতির একটা অংশ হচ্ছে যে ডব্লিউটিওর সাথে সামঞ্জস্যপূর্ণ শুল্ক কাঠামোটা তৈরি করতে হবে এবং আমদানি শুল্কের একটা সর্বোচ্চ বাউন্ড ট্যারিফ, সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে হবে এবং কার্যকর শুল্ক ধীরে ধীরে সেই সীমার সাথে সামঞ্জস্য করতে হবে এবং আমদানি শুল্ক নির্ধারণে যে ব্যবহৃত ন্যূনতম মূল্য পদ্ধতি মিনিমাম প্রাইস সিস্টেম, এই পদ্ধতিটা বাতিল করতে হবে। আর আরেকটি হচ্ছে যে আমদানি কর কাঠামোর একটা সংস্কার করতে হবে, কেননা আমরা যে বিভিন্ন ধরনের যে ট্যারিফ দিয়ে থাকি সেগুলো তুলে ফেলতে হবে, যেমন ধীরে ধীরে বিভিন্ন ধরনের প্যারা ট্যারিফ এগুলি তুলে নেওয়া প্রয়োজন পড়বে, যেমন সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ভিএটি, এগুলো আমাদেরকে তুলে নিতে হবে এবং সেই জন্যই এলডিসি পরবর্তী সময়ে এলডিসি উত্তরণ পরে রপ্তানি সহায়তা এবং বাণিজ্য সংস্কার কি ধরনের হবে সেটা নিয়েও চিন্তা করতে হবে। রপ্তানি সহায়তা ব্যবস্থার মধ্যে একটা সমন্বয় করতে হবে, ডব্লিউটিওর সাথে অসামঞ্জস্যপূর্ণ সরাসরি নগদ প্রণোদনা। আমরা যে অনেক সময় বিভিন্ন খাতকে, ব্যক্তি খাতকে, বিভিন্ন শিল্প খাতকে যে একটা ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকি, সরাসরি নগদ প্রণোদনা, এটা কিন্তু ধাপে ধাপে বন্ধ করতে হবে এবং অনুমোদন যোগ্য না, এরকম অনুমোদন কিছু দেওয়া থাকলে সেটার বাইরে অনুমোদন ছাড়া রপ্তানি ঋণ ভর্তুকি বাতিল করতে হবে।